Hi everyone, this is me Aditi and welcome back to my channel and welcome to a brand new vlog. আজকে তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে আমি ভীষণ এক্সাইটেড কারণ আজকে আমি যাচ্ছি আমার বিয়ের শপিং করতে। মেইন শপিংটাই আজকে আমরা স্টার্ট করব। এখন বাজে সকাল 6:30 আর আমি উঠে স্নান করে নিয়েছি কারণ অনেকটা দূর আমাদের যেতে হবে, প্রায় 2.5-3 ঘন্টার রাস্তা। তো তাড়াতাড়ি চটপট করে রেডি হতে হবে কারণ 7:30টায় গাড়ি আসবে। তো চলো দেখা হচ্ছে। সো আই এম রেডি, আমি সেজে গুজে নিয়েছি আর বাড়ির সবাই রেডি হয়ে গেছে। এখন বাজে 8:45 মতো, গাড়িও চলে এসেছে। তো আমরা এবার গাড়িতে উঠবো। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমি মা আর ভাই আছি। এরপর আমরা যাব সুদীপদের বাড়িতে, ওখান থেকে ওরা 4 জন উঠবে। হাই, এটা না পেছনে দিয়ে দিই। এবার নে না এটা। মর্নিং সবাইকে। কেন তুমি কি রাগ করেছো? মা বলছে তুই তো 11টার সময় খাস, তোর কেন খিদে পেয়েছে? 11টায় কেউ খায় না, পটি হয়েছে সবাই, ওই জন্য খিদে পেয়েছে। আমি চাটা খেলাম, গাড়ি বেরোয়নি। হ্যাঁ আগে যা। 17 জুন সকাল সকাল আমরা দুই পরিবারের সকলে মিলে বেরিয়ে গেলাম বিয়ের কেনাকাটা করতে। বিয়ে মানে প্রতিটা মেয়ের জীবনে একটা অন্যরকম স্বপ্ন, অন্যরকম আশা। তো আমারও সেই আশা ছিল তুঙ্গে। এই বিয়ের কেনাকাটা দিয়েই আমাদের বিয়ের প্রস্তুতিটা যেন শুরু হলো, তাই অনুভূতিটাই আলাদা রকম ছিল। এত আনন্দের মধ্যেও আমি আমার বাবাকে ভীষণ মিস করছিলাম কারণ বাবা আসতে পারেনি। বাবা কাজের সূত্রে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে, বিয়ের আগে ছুটি নিয়ে আসবে। সবার সাথে গল্প করতে করতে কোথা দিয়ে যে সময় পেরিয়ে গেল টের পেলাম না। তো আমরা চলে এসেছি এখন দত্তপুকুরের একটা হোটেলে। এবারে এখান থেকে নামি, সকালে খাওয়া দাওয়া করা যাবে না, ভাতই খাবো আমরা। নামি এবার। ভাই তুমি এসো দিদি। আচ্ছা আগে একটা বসার জায়গা তো ঠিক করো। সকালের খাবার খাচ্ছি তো সেই জন্য একদম হালকা পাতলা সবজি ভাত নিয়েছিলাম। আর আমাদের মধ্যে অনেকেরই মোশন সিকনেস আছে, আমার খুব একটা নেই, মাঝে মাঝে হয়, কিন্তু অনেকেরই মোশন সিকনেস আছে। সেই জন্য আমরা একদমই হালকা খাবার চুজ করেছি। বেশি তেল মশলা খেলে যদি শরীর খারাপ হয়, কারণ এখনো অনেকটা যেতে হবে। আর খাবারটা এত সুন্দর, ঘরোয়া এবং সিম্পল ছিল, আমরা কিন্তু এক্সপেক্টই করিনি যে এত ভালো খাবারটা খেতে হবে। সরু সরু বাঁশকাঠি চালের ভাত ছিল, সাথে ছিল পেঁয়াজ আর লেবু, এবং ছিল আলু ভাজা, ডাল আর সয়াবিনের তরকারি। সয়াবিনের তরকারিটা এত ভালো টেস্ট হয়েছিল খেতে, কি বলবো তোমাদের। তো আমরা এখান থেকে সবজি ভাত খেয়ে নিলাম। দত্তপুকুরে এই দোকানটা, বাই রোড। আমরা যখনই কলকাতা যাই আমরা সবসময় এই দোকানটা থেকেই লাঞ্চ বা ব্রেকফাস্ট করে নিই। আমাদের তো হয়ে গেছে, মা আর রিমি কাকিমা ওরা ফ্রেশ হতে গেছে। ওরা ফ্রেশ হয়ে আসলে তারপরে আমরা আবার গাড়িতে উঠবো। এখান থেকে লিপস্টিক উঠে গেছে ভেতর থেকে, লিপস্টিক তাজা হচ্ছে। এই কাটিস নি কেন রিমি? এই হচ্ছে মেকআপ আর্টিস্টের মানে পয়সা দেবে না এর জন্য, মানে গাড়ির মধ্যেও মানে মেকআপ করা শুরু করে দিয়েছে। এগুলো সব ফ্রি সার্ভিস। ফ্রি সার্ভিস না, ওই জন্য ছোটের জায়গায় নাকে কথা বলছে, কথা বলছে, ওই জন্য ছোটের জায়গায় নাকে দিয়ে দিচ্ছে, নাকের জায়গায় দাঁতে। আরেকটা যে বালুচরে ওই গেটটা পড়ে গেল। এটাই হয় আমাদের জীবনের অর্ধেকটা সময় কেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই দুই ব্যক্তি প্রি ওয়েডিং শুটে যেতে চায় আমাদের সাথে, ভাবা যায় না, অসুবিধা আছে। আমরা সকলে গল্প করতে করতে পৌঁছে গেছি মহানগরীতে। আর এই উড়ালপুলের উপর দিয়ে যাওয়ার সময় এই যে অসাধারণ ভিউটা দেখা যায়, সেটা আমার ভীষণ ভালো লাগে। Your destination will be on the left. Head north on Manohar Pukur Road, Satyendranath Mazumdar Sarani toward Bharat Chandra Road. তো আমরা চলে এসেছি। রিমি চুল আঁচড়াচ্ছে, আমিও দিয়ে নিয়েছি একটুখানি।
আমরা শপিং করতে এসেছি আদি অক্ষয়, মেইনলি শাড়ির জন্য। আসলে ফেসবুক আর ইনস্টাগ্রামে ওদের এত ভালো ভালো শাড়ি দেখেছি আমি পেজটাতে, যে আমি আর অন্য কোথাও যাওয়ার কথা ভাবিনি। আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল যে আমি আদি অক্ষয়তেই যাব। তো আমরা একদম 11টা 10-এর মধ্যে ইন করে গেছি। আই হোপ একটু ফাঁকা থাকবে। ট্র্যাডিশনাল বেনারসি ট্র্যাডিশনাল। আচ্ছা, এগুলো কি পিওর বেনারসি? পিওর পিওর। আমি ভেবে রেখেছিলাম যে ওখানে গেলে তোমাদের জন্য একটু কালেকশনের ভিডিও করব, বাট গিয়ে জানতে পারি যে ওরা ভিডিও অ্যালাউ করে না। আমি যদি কোনো শাড়ি চুজ করি যে হ্যাঁ এটা আমি নেব, দেন ওরা তারপরে একমাত্র সেই ছবিটারই ওরা ভিডিও অ্যালাউ করবে। বাট ওদের যে কালেকশন সেগুলো নাকি এক্সক্লুসিভ, তাই তারা ভিডিও করতে দেবে না। তাই অগত্যা যে শাড়িটা নিজের জন্য বাছলাম সেটারই ভিডিও দেখাতে হচ্ছে। এবার আসি কালেকশানে। অসাধারণ কালেকশন, সেটা নিয়ে কোনো কথাই হবে না। আশা করি তোমরা সকলেই জানো যে ওদের কালেকশন কেমন। তবে যেটা ভেবে যাচ্ছ, যে বাজেটটা ভেবে যাচ্ছ, তার থেকে বেশি ধরে নিয়ে যেও, কারণ তোমার এমন কিছু পছন্দ হবে যে তোমার বাজেট বেড়ে যাবেই। মানে আমি একটা যে বাজেট নিয়ে গেছিলাম তার ডাবল হয়েছে আমার যে শাড়িটা কিনেছি সেটা। কিন্তু সেসব যাই হোক, শাড়িটা কিন্তু আমার একদম মনের মতন হয়েছে। মানে আমি ভীষণ স্যাটিসফাইড জিনিসটা কিনে। পার্সোনালি আমি একটু সোবার সাটল বেনারসি পছন্দ করি। খুব হেভি কাজ, মিনাকারি, জারদৌসি ওয়ার্ক আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না, মনে হয় আমার উপরে যাবে না। প্রায়োরিটি আমার ছিল শাড়ি খুব নরম হবে, ছোট বুটি হবে, সরু পাড় হবে এবং জড়িটা খুব বেশি চাঙ্কি হবে না। এতটা সরু পাড় পাবো আমি সেটা এক্সপেক্ট করিনি। আর শাড়ির কোয়ালিটি, শাড়িটা এতটা নরম, জড়িটাও একদম আমার মনের মতো সাটল। মানে আমি যে কি পরিমাণ স্যাটিসফাইড তোমাদেরকে হয়তো আমি এই মুহূর্তে বলে বোঝাতে পারছি না। এনিওয়েজ, তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও যে আমার শাড়িটা তোমাদের কেমন লাগলো। আমি খুব খুশি হব জেনে। আর এই শাড়িটা পরে আপাতত আমাকে কেমন লাগছে সেটা তোমরা এখন দেখে নাও। আর ফাইনালি বিয়ের দিন তো দেখতেই পাবে। রিসেপশনের শাড়ি চুজ করতে আমাদের খুব একটা সময় লাগেনি। দুটো কালার নিয়ে কনফিউশন হচ্ছিল, একটা এই ব্লু টোনের উপরে এবং আর একটা এই পিঙ্কিশ টোনের উপরে। পিঙ্কিশটাই বেশি পছন্দ হয়, তো সেটাই নিয়ে নিলাম। এই শাড়িটা ছিল পিওর কাতান সিল্কের উপরে। তো এখান থেকেই দুটো শাড়ি নেওয়া হলো। তোমাদের যদি এই শাড়িগুলো এবং স্টোন নিয়ে কোনো রকম কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করব সেগুলোর আনসার দেওয়ার। এখান থেকে আমরা আমাদের বিয়ের আর রিসেপশনের শাড়িটা কিনেছি। এরপরে যাব আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, ওখানে বাকি যে শপিংগুলো আছে সেগুলো করব। এখান থেকে আমি আমার যা যা বাকি আছে এবং বাকি সবার শাড়ি নেওয়ার কথা ভেবেছিলাম, বাট এখানকার কালেকশন আমার তেমন মনোপুত হলো না। সেই জন্য শুধুমাত্র এখান থেকে আমার জন্য একটা বৃদ্ধির শাড়ি আর মায়ের জন্য দুটো ঢাকায় জামদানি নিয়ে আমরা বেরিয়ে এলাম। আপাতত বিয়ের দুটো শাড়ি হয়েছে, আর কিছু এখনো শাড়িটা হয়েছে, মায়ের জন্য জামদানি হয়েছে, এখনো অনেক কিছু নেওয়া বাকি, তো দেখা যাক। লাস্টলি আমরা চললাম আদি মোহিনীমোহন কাঞ্জিলালে কলেজ স্ট্রিট। এখান থেকে আমরা বাদবাকি সমস্ত শাড়ির শপিংগুলো করেছি, যেমন মা, রিমি, কাকিমা ওদের শাড়িগুলো নিয়েছে, আমি আমার মাসিদের জন্য শাড়ি নিয়েছি, আমার আশীর্বাদের শাড়ি, সমস্ত কিছু শাড়ির পার্টটা আমাদের এখানেই কমপ্লিট হয়েছে। আর এই যে দেখছো একটা ল্যাভেন্ডার আর পিঙ্কের মিক্সচার একটা কালার, এটা আমি ঠিক ভালো করে বলতে পারছি না, এটা হলো আমার আশীর্বাদের শাড়ি। আমি বিয়ের মধ্যে কোনো একটা অনুষ্ঠানে এরকম একটা কালার পরতে চেয়েছিলাম, ওই নর্মাল লাল হলুদের বাইরে কিছু। তো এই শাড়িটা পেয়ে যাই আর আমার ভীষণ পছন্দ হয়। আমি খুব এক্সাইটেড এই শাড়িটা দিয়ে যে লুকটা আমি ক্রিয়েট করব আমার আশীর্বাদে। তোমরা তো দেখতেই পাবে, তখন তোমাদের ওপিনিয়ন দিও। আপাতত শাড়িটা কেমন লাগছে সেটা জানিও। শাড়ির পোর্শন কমপ্লিট করে বিল মিটিয়ে আমরা এবার যাচ্ছি পাঞ্জাবির সেকশনে পাঞ্জাবি দেখার জন্য।
এখান থেকে বাকি সবার পাঞ্জাবি হয়ে গেলেও সুদীপের জন্য যে পারফেক্ট ব্রাইডাল পাঞ্জাবিগুলো হয় আমার সেরকম কিছু পছন্দ হলো না। আমি মনে মনে দুটো একটা বুটিক সিলেক্ট করে রেখেছিলাম ওর পাঞ্জাবির জন্য। তাও ভেবেছিলাম যখন শাড়ি শপিংয়ে যাচ্ছি ওখানে একটু দেখবো, যদি ভালো পছন্দ মতো হয় তাহলে নিয়ে আসবো। বাট আনফর্চুনেটলি সেরকম কিছু পছন্দ হলো না, তাই আমি ডিসিশন নিলাম যে এখান থেকে ব্রাইডাল পাঞ্জাবিটা নেওয়া হবে না, আমরা বুটিক থেকেই নেব। কোথা থেকে নেব সেটা আমি আর এই ভ্লগে বলবো না, আমি পাঞ্জাবিটা হাতে পাওয়ার পর কোনো একটা ভ্লগে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। এত কিছু শপিং করে সন্ধ্যা হয়ে গেছে, আমাদের লাঞ্চ হয়নি। ফাইনালি কলেজ স্ট্রিটেরই একটা দোকান থেকে রুটি, চিকেন আর চাউমিন দিয়ে মোটামুটি একটু কোনো রকমে খিদে সামলানোর চেষ্টা আর কি। এখন বাজে 7:15, আমরা সেই ব্রেকফাস্ট করেছি 10টার সময়, তারপরে জাস্ট শপিং করেই যাচ্ছি। এক ফোঁটা কিছু পেটে পড়েনি, মারাত্মক বাজে অবস্থা হয়ে গেছিলো। তো ফাইনালি সামান্য কিছু খেয়ে আমরা আবার গাড়িতে উঠবো। নেক্সট টার্গেট হচ্ছে শ্রীলেদার্স। পার্কিংয়ে গাড়ি থেকে নেমে শ্রীলেদার্স অবধি হেঁটে যাওয়ার যে এনার্জিটুকু দরকার সেটাও আমার অবশিষ্ট ছিল না। একটাই মাত্র কারণ যাওয়া এখানে, কারণ রোজ রোজ ছুটি করে আসা তো সম্ভব নয় এদিকে। তো একদিন যখন ছুটি করে এসেছি অ্যাট এনি হাও এখান থেকে মোটামুটি আজকে একটু কমপ্লিট করে যেতেই হবে। তাই ভীষণ কষ্টের মধ্যে থেকেও প্রত্যেকের জন্য জুতো পছন্দ করেছে। আমার আর সবারটা দেখানো হয়নি, আমি জাস্ট আমারটাই দেখালাম। খুব তাড়াতাড়ি করে আমি চুজ করে ফেলেছি। ব্যাস আজকের মতো এটুকুই শপিং, শান্তি। এবারে জাস্ট গাড়িতে ঘুমিয়ে বাড়ি অবধি পৌঁছানো আর মাঝখানে দাঁড়িয়ে ডিনার করা। তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আমার বিয়ে রিলেটেড কোনো ভ্লগের মধ্যে এটাই ফার্স্ট ভ্লগ। আই হোপ তোমাদের ভালো লাগবে। আমি চেষ্টা করব যতটা সম্ভব ভালো মোমেন্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার। আমার জীবনের এত বড় একটা স্পেশাল মোমেন্ট আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই, আর নিজেরও অনেক বড় স্মৃতি হয়ে থেকে যাবে এগুলো। সো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর শেয়ার করো নিজেদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। টিল দেন টেক কেয়ার।